হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওটা হলো আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম এবং কি করলাম সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে অনেক দিন যাবতই আমরা বলতেছিলাম যে মোহাম্মদকে নিয়ে আমরা একটু বিচে যাব, যেহেতু মোহাম্মদ এখন একটু বড় হয়েছে আর এখন সামার টাইম, এখনই যাওয়ার আর কি একটা সময়। যেহেতু ঠান্ডার সময় তো বিচের ওইদিকে অনেকটা বাতাস থাকে, বাচ্চা নিয়ে গেলে দেখা যায় ঠান্ডার একটা ভয় থাকে। আর এখন সামার টাইম, এখন বিচে গেলে মানে ঘুরতেও ভালো লাগবে। তো কয়েকদিন যাবতে বলতেছিলাম, তারপরে তো মোহাম্মদের বাবাকে শনিবার দিন ওই দিন বলেছি যে কালকে আমরা বিচে যাব সবাই, সানডে যেহেতু তোমারও ব্যস্ততা নেই, সানডেতে সব কিছু অফ, তাহলে আমাদেরকে বিচে নিয়ে যেতে হবে। তো মোহাম্মদের বাবাও বলেছে আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে বিকালে সবাই বিচে যাব। তো ঠিক আছে, রবিবারে আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম। যেহেতু আমরা একটু বিকাল টাইমে বের হয়েছিলাম, মানে আসরের পরে 5টা সাড়ে 5টার দিকে, যেহেতু বাহিরে রৌদ্রের তাপ অনেক, তখন আবার গিয়ে বিচে বসতে ভালো লাগতো না, প্রচণ্ড গরম লাগতো। আর মোহাম্মদ এমনও গরমে হলো ওর গালটা লাল হয়ে যায়, ফেস অনেকটা লাল হয়ে যায়। এই জন্য হলো আমরা একদম বিকেলের টাইমটা বেসেছিলাম, যে মানে যাওয়ার পর যাতে রোদের তাপটা না থাকে, আর একটু মানে বিকালের বাতাসটাও যাতে একটু থাকে আর রোদ্রের তাপটাও যাতে একদম একটু কমে যায়, এরকম একটা টাইম সিলেক্ট করেছিলাম, তার জন্য আর কি এই টাইমে যাওয়া। তো আমরা গিয়েছিলাম হলো আজমানের একটা বিচে গিয়েছিলাম, ওইটার নাম ছিল আল জোহরা বিচ। ওইটা হলো জারাফের ওইদিকে, আজমান জারাফ ওই জায়গায়। তো ওইখানে গিয়েছিলাম। তো ওই বিচটার থেকে আমার কাছে মনে হয়েছে শারজাতে যে কয়েকটা আরও বিচ আছে ওগুলা বেশি ভালো হতো। তো আমি ওইটাতে যাইনি বিদায়, ওইটাতে আজকে আর কি পর্যবেক্ষণ করে আসলাম, দেখে আসলাম। তো দেখে আসার পর মনে হলো যে না, এটার থেকে শারজার বিচগুলো ভালো। আমি নেক্সট টাইম আবার আরেকদিন মোহাম্মদকে নিয়ে বিচে যাব, তখন আমি শারজাতেই যাব চিন্তা করেছি। তো যাই হোক, ওই আল জারাফে যাওয়ার সময় এই রোডটা আমার কাছে এত ভাল লাগে আর এত সুন্দর, সত্যি মানে অনেক ভালো লাগে এই রোডটা দিয়ে যাওয়ার সময়। আমার কাছে এই রোডটা দিয়ে যেতে আসতে অনেক ভালো লেগেছিলো, মানে দুই পাশে সারি সারি সব খেজুর গাছ, মাঝখানে রাস্তা, তারপরে নিচে কিছু কিছু ফুল গাছ ছিল। রাস্তাটা আসলে অনেক সুন্দর, আপনারা যখন যাবেন আপনারা নিজেরা দেখলেও অনেক অবাক হবেন যে রাস্তাটা এত পরিমাণ সুন্দর। আমার কাছে এটা অনেক ভাল লাগতেছিল। আর গাড়িতে তো আমার মোহাম্মদ ছিলই দুষ্টুমি করার জন্য। তো আমরা বিচে যাওয়ার জন্য কিছু শুকনো খাবার নিয়েছিলাম, সাথে চিপস, তারপরে হলো কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, সাথে পানি নিয়েছিলাম অনেকগুলো, বিকজ যেহেতু মোহাম্মদকে মানে সাগরের পানি থেকে উঠে তারপর হলো নর্মাল পানি দিয়ে শরীরে ধুয়ে তারপর হলো ওকে ড্রেস চেঞ্জ করে এসি, এজন্য পানি নিয়েছিলাম আমরা অনেকগুলো। আর যেহেতু সাগরের পানি চোখে টোখে গেলে অনেক জ্বলবে, এটা আমিও জানি, তো এই জন্য আর কি পানি আমরা বেশি করে নিয়ে গিয়েছিলাম। আর চিপস টিপস নিয়েছিলাম, মোহাম্মদের জন্য নিয়েছিলাম জুস, ফ্রুট জুস নিয়েছিলাম, এমনি জুস নিয়েছিলাম, ললিপপ নিয়েছিলাম। সে ললিপপ তেমন একটা খায় না, চিপসও তেমন একটা খায় না। আলহামদুলিল্লাহ, এটা না খাওয়া অনেক ভালো আমি মনে করি। মোহাম্মদ মিষ্টি জাতীয় কোনো জিনিস খায় না, কোনো চকলেট চিপস এগুলো সে এখনও খায় নাই, আলহামদুলিল্লাহ। এর জন্য আমি যে সে এখন নিজে থেকে এগুলো খাচ্ছে না। তো যাই হোক, আমরা কথা বলতে বলতে চলে আসলাম, যেতে অনেকই ভালো লাগতেছিল। আর এই টাইমটা এত সুন্দর হয়েছিল যে মানে রাস্তাগুলো এত সুন্দর লাগতেছিল। আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম বারে বারে যে এই রোডটা আমার কাছে অনেক ভালো লাগে। সেও আমার বলতেছিল আমার কাছে ওই জায়গাটা মানে দেখতে অনেক ভালো লাগে, গাড়ি চালিয়ে যখন যাই এত সুন্দর লাগতেছিল। আমি জাস্ট রোডটার দিকে তাকিয়েই ছিলাম। তারপরে তো এই তো কাছাকাছি এখন চলে এসেছি আমরা। এখন এদিক দিয়ে হলো আমরা যে যাব, ওই জায়গায় আলাদা কোনো পার্কিং নেই, যে যেখানে গাড়ি রাখতেছে ওইখানে রেখেই মানে যাইতে পারতেছে বিচে। তো আমার কাছে এই বিচটাতে গিয়ে তেমন একটা ভালো লাগে নাই সত্যি বলতে। এর থেকে আমি কয়েকটা বিচেই আমি শারজাতে ঘুরেছিলাম। তারপরে দুবাই তো আমি একটা গিয়েছিলাম, ওই দুবাইয়ের বিচটা আমার ঠিক মনে নেই, ওইটাও আমি গিয়েছিলাম। শারজাতে আমি আলখান বিচে গিয়েছিলাম, আরও দু একটা বিচে গিয়েছিলাম, ওগুলো আমার কাছে ভালো লেগেছে। বাট আমার কাছে এই বিচটা তেমন একটা ভালো লাগে নাই, ওগুলার তুলনায় ভালো লাগে নাই, এমনি এভারেজ আছে। তো এই তো আমরা এখন গাড়ি পার্কিং করে মোহাম্মদকে নামিয়ে দিয়েছি। মোহাম্মদ
প্রথমে তো একদমই নামতে চায়নি, সে তার বাবার কোলে উঠে বসেছিল, তাকে নামানোই যায়নি। সেই বালু গায়ে লাগতেছিল বিদায় সে বারে বারে ঝাড়া দিচ্ছিল। আপনাদেরকে আমি এখানের একটা অরিজিনাল ভয়েসের ভিডিও দিব। মোহাম্মদ হলো আমাকে ডাকতেছিল, তার গায়ে বারে বারে বালু লাগতেছিল বিদায় আমি সেই ভিডিওটা আপনাদেরকে রিলসে দিয়ে দিব, অবশ্যই আপনারা দেখে নেবেন অরিজিনাল সাউন্ডের ভিডিওটা। তো যাই হোক, এই যে মোহাম্মদকে নিয়ে যাচ্ছিলাম, সে একটু দাঁড়িয়ে থাকতে ভয় পাচ্ছিল, তার বাবাকে ধরতেছিল। তার অনেক খেলনাও আমরা নিয়েছিলাম বিচে যাওয়ার, বাট এখনও হয়তো বা বুঝতে পারেনি খেলনাগুলা, বা আমরা মানে দেখিয়ে দিল, ও খেলতে চাচ্ছিল না, ওই বালিগুলো দিয়েই মানে যখন সে অভ্যস্ত হয়ে গেছে, কতক্ষণ পরে সে তো ওগুলাতে অভ্যস্ত হয়ে গেছে, তখন সে যে এরকমভাবে বালু দিয়ে খেলতেছিল, খেলনাগুলো দিয়ে এখনও খেলে নেই। হয়তো বা আরেকটু যখন বুঝবে, বড় হবে, তখন হয়তো বা সে ওই খেলনাগুলো দিয়ে খেলবে, এখন ওই খেলনাগুলো দিয়ে খেলে নেই। আমরা এই খেলনাটা ওর প্রায় 6-7 মাস যখন বয়স ছিল তখনই কিনে এনেছিলাম। তখন ভাবছিলাম একবার বিচে যাব, কিন্তু তখন আর যাওয়া হয়নি, আমিও আর তেমন একটা যেতে চাইনি, যেহেতু মোহাম্মদ একটু হাঁটা বসা মানে বসা বা হামাগুড়ি এগুলো একটু সব অনেকটা দেরি করে দিয়েছে। 7-8 মাসে 9 মাসে সে হামাগুড়ি দিয়েছে, এই জন্য আমি তাকে নিয়ে আর ওই বিচে তখন আর যাইনি, যেহেতু কিছুই করতে পারবে না, সে কিছু বুঝবো না, এই জন্য তখন আর যাইনি। কিন্তু ওর বাবাই খেলনা কিনে ঠিকই নিয়ে আসছিল তখনই, মানে যাওয়ার কথা ভেবে, তো তখন আর যাওয়া হয়নি। যাই হোক, কিছুক্ষণ পরে তো সে অনেক এনজয় করেছে, পানি থেকে আর উঠেই আসতে চায় না। তারপরে মানে বিচে যে ওকে নিয়ে যাব পানিতে, ওকে কোলে রাখতে চাই, কোলেও থাকবে না, হেঁটে হেঁটে যাবে। তো হেঁটে তো যখন পানির স্রোতটা আসে, ওর চোখে মুখে পানি গেলে তো জ্বলবে, এটা আমি বারে বারে বলতেছিলাম। এটা সে আর শুনতেছিল না। এই যে সে এখন বালু লাগছে বিধায় সে আমাকে ডাকতেছিল, মাম্মা মাম্মা। এটার আমি অরিজিনাল ভিডিওটা অবশ্যই আপনাদেরকে শেয়ার করব ইনশাআল্লাহ। তো যাই হোক, এই যে ফার্স্ট টাইম সে ক্যাপও মাথায় রাখে না, ওই দিন বিচে গিয়ে সে অনেক হ্যাপি হয়ে ক্যাপও মাথায় রাখছে। ক্যাপ খুলে যদি তার বাবা নিত, সে ক্যাপ নিজে নিজে মাথায় দিয়ে দিতে বলতো। তাই তো সে তার নানুর সাথে হেঁটে হেঁটে যাচ্ছিল আস্তে আস্তে, কিন্তু পানিতে সে মানে নেমে থাকবে, তো আমি বেশি ওকে নামতে দিতে চাচ্ছিলাম না, যেহেতু আমি বলতেছিলাম যে তুমি আমার কোলে থাকো, নেমে যেও না, না সে নেমে যাবে, এই জন্য আমি ওকে ব্যালেন্স রাখতে পারি না, যেহেতু আমিও হলো সাঁতার পারি না, আমি সাঁতারও পারি না, আর হলো আমি পানি জিনিসটা অনেক ভয় পাই। তো যাই হোক, তার বাবার সাথে গিয়েছে, ওই যে দেখেন আপনারা, তার বাবার সাথে অনেকখানি গিয়েছে। তো আমার আম্মু বারে বারে ভয় পাচ্ছিল, বলতেছিল যে বেশি দূর যেও না, বেশি দূর যেও না মোহাম্মদকে নিয়ে। আমার আম্মু পানি জিনিসটা অনেক ভয় পায়। তো যাই হোক, ওর বাবা তারপর ওকে নিয়ে আসছে, নিয়ে এসে যখন এখানে বসায় দিছে, ফার্স্ট টাইম সে বসতে চায় নাই, মানে বালির মধ্যে বা বালি তার পায়ে লাগতেছে সেটা পছন্দ করে নেই। তারপরেই তো সে তার বাবার সাথে, যে বাবার কোলে উঠে বসে অনেকক্ষণ খেলছে মাশাল্লাহ। যাই হোক, তারপরে খেলেছে, বাট প্রথমে সে তো বসতেও চায়নি, মানে কিছু করতে চাচ্ছিল না, ধরতে চাচ্ছিল না, যেহেতু ওর ফার্স্ট টাইম, তো এই জন্য ও একটু মানে জিনিসটাতে অভ্যস্ত ছিল না। পরে আস্তে আস্তে সে অনেকটা অভ্যস্ত হয়ে গেছে মাশাল্লাহ। তারপরে তো অনেক সুন্দর করে বসেছিল। তো আমরা মা ছেলেরা আবার কিছু ক্লিপ নিচ্ছিলাম দেখে আশেপাশের। তো যাই হোক, এমনি গরম ছিল, ঘামিয়ে যাচ্ছিলাম, আমি তো প্রচুর ঘামিয়ে গিয়েছি। তো যাই হোক, জায়গাটা এমনি সুন্দর ছিল, বাতাস তেমন একটা ছিল না, হালকা পাতলা ছিল, বাট ঠান্ডার টাইমে এখানে আসাই যাবে না, অনেক বাতাস থাকবে। যেহেতু আমি বলতেছিলাম বারে বারে, সে এখন এই যে বালি, সে আমাকে বারবার বলতেছে ওয়াশ করে দেওয়ার জন্য, মানে সরিয়ে দেওয়ার জন্য। তো আমি বলছি, বাবা তোমাকে আমি নেক্সট ওয়াশ করে দিব, সমস্যা নেই, তুমি এখন খেলো। তো তারপরে সে একটু আর কি শান্ত হয়েছে। তো যাই হোক, এখানে আমার কাছে তো সমুদ্রের পাড় অনেক ভালো লাগে। আপনাদের কাছে কার কার সমুদ্রের পাড় ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে পাহাড় সমুদ্র থেকে সমুদ্র বেশি ভালো লাগে, আর এই সমুদ্র মানে যেই স্রোতের শব্দটা আমার কাছে এটাও অনেক ভালো লাগে। তো যাই হোক, মোহাম্মদ এখন মানে বালুতে অভ্যস্ত হয়ে সে একদম অনেক সুন্দর করে খেলতেছিল, কিন্তু আবার বালু যখন লাগে তাকে তৎক্ষণাৎ সেটা ক্লিন করে দিতে হবে, এরকম হয়েছে আর কি অবস্থা। তো যাই হোক, আমি অনেকক্ষণ বসেছিলাম, আমরা সবাই অনেকক্ষণ বসেছিলাম সমুদ্রের পাড়ে, আম্মু, আমি, মোহাম্মদের বাবা, মোহাম্মদ, সবাই অনেকক্ষণ বসেছিলাম। তারপরে দেখতেছিলাম সূর্য ডুবে যাওয়াটাও দেখতেছিলাম। এই যে মোহাম্মদের বাবা বসতে বলে, সে তো ফার্স্টে বসতে চাচ্ছিল না, পরে ধরে একদম বসাই দিছি ওকে। তো যাই হোক, ওই দিনের আমাদের ঘুরতে যাওয়াটা আমার কাছে অনেক ভালো লেগেছে, যেহেতু মোহাম্মদের এটা ফার্স্ট টাইম সমুদ্র দেখা বা সমুদ্র ঘোরা,
তো ও অনেক এনজয় করেছে, আমি বলবো যাক মাশাল্লাহ, ও এনজয় করা মানেই আমার কাছে আমার ঘোরা সম্পূর্ণ করা। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই তো তারপর মোহাম্মদকে উঠিয়ে এনে ওর হলো বলেছি যে এখন এই ভিজা ড্রেসগুলো চেঞ্জ করে দিব। তারপরে হলো যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আর মোহাম্মদকে এত সময় পর্যন্ত তার ভেজা শরীরে রাখা যাবে না, তো এই তো আমরা এখন বাসার উদ্দেশ্যে বের হয়ে আসছি। আসার সময় রাস্তাটা অনেক সুন্দর লাগতেছিল, এই যে এখন তো লাইট দিয়েছে আর সন্ধ্যা যেহেতু অনেক সুন্দর লাগতেছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।